হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। আজ আমরা 4 ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার শিখতে যাচ্ছি, যেখানে তো দিয়ে যে বাক্যগুলো হয় সেই বাক্যগুলো আমরা শিখতে পারবো। যেমন, তারা তো সারাদিন কাজে ব্যস্ত আছে, তুমি তো বেশ ঘুমিয়ে নিলে, তবে তো বেশ ঝামেলা হতো, আমি তো সেই কবে পড়েছিলাম, এখন সব ভুলে গেছি। এই ধরনের আরও অনেক বাক্য শিখতে এবং নতুন বাক্য তৈরি করতে এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। এখানে এই স্ট্রাকচারটি সেই সব বাক্যের জন্য যখন আমরা বলি আমি তো বা তুমি তো বা সে তো বা তোমরা তো। এরপর থাকবে কাজে ব্যস্ত আছো বা আছে বা ছিলে। এর জন্য আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি দো বা শিওরলি দিয়ে আমরা শুরু করব, প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বিজি প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার বি ভার্ব টেন্স অনুসারে হবে, পাস্ট টেন্সে হবে ওয়াজ বা ওয়ার, আর প্রেজেন্ট টেন্সে হবে এম বা ইজ বা আর। এবারে আমরা দেখে নেব এই বাক্যগুলো যেগুলো আমরা সচরাচর বলে থাকি। তারা তো সারাদিন কাজে ব্যস্ত আছে, তুমি তো অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত ছিলে, তুমি তো মোবাইল ফোন দেখতে ব্যস্ত ছিলে, সে তো খেলায় ব্যস্ত ছিল। এবারে দেখে নেব এই বাক্যগুলোর ইংরেজি কি করে হচ্ছে। এই বাক্যগুলোর ইংরেজির জন্য আমরা উপরের এই স্ট্রাকচারটি ব্যবহার করব। এই ধরনের বাক্যগুলো আমরা অনেক সময় পুরোপুরি নিশ্চিত হয়ে তারপর বলি, বা পুরোপুরি শিওর হয়ে বলি, তাই এখানে শিওরলি দিয়েও শুরু করা যায়। এবার প্রথম বাক্যটি, তারা তো সারাদিন কাজে ব্যস্ত আছে, এর ইংরেজি হবে তো দে আর বিজি ওয়ার্কিং অল ডে, অর শিওরলি দে আর বিজি ওয়ার্কিং অল ডে। তুমি তো অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত ছিলে, এর ইংরেজি হবে দো ইউ আর বিজি টকিং টু সামওয়ান এলস, অর শিওরলি ইউ আর বিজি টকিং টু সামওয়ান এলস। তুমি তো মোবাইল ফোন দেখতে ব্যস্ত ছিলে, এর ইংরেজি হবে শিওরলি অর দো ইউ আর বিজি ওয়াচিং মোবাইল ফোন। সে তো খেলায় ব্যস্ত ছিল, শিওরলি হি ওয়াজ বিজি প্লেয়িং এ গেম, অর দো হি ওয়াজ বিজি প্লেয়িং এ গেম। এবারে দেখে নেওয়া যাক একই রকম আরও কিছু বাক্য। তিনি তো গণিত পড়াতে ব্যস্ত ছিলেন, আমরা তো ইংরেজি বাক্য গঠন শিখতে ব্যস্ত আছি, তুমি তো সুস্বাদু খাবার খেতে ব্যস্ত ছিলে, সে তো টিভি সিরিয়াল দেখায় ব্যস্ত আছে। তো তিনি তো গণিত পড়াতে ব্যস্ত ছিলেন, এখানেও তো বা শিওরলি দিয়ে সেন্টেন্সগুলো হবে। তো এখানে এর ইংরেজি হবে দো হি ওয়াজ বিজি টিচিং ম্যাথামেটিক্স, অর শিওরলি হি ওয়াজ বিজি টিচিং ম্যাথামেটিক্স। আমরা তো ইংরেজি বাক্য গঠন শিখতে ব্যস্ত আছি, এর ইংরেজি হবে দো উই আর বিজি লার্নিং ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার্স, অর শিওরলি উই আর বিজি লার্নিং ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার্স। তুমি তো সুস্বাদু খাবার খেতে ব্যস্ত ছিলে, এর ইংরেজি হবে দো ইউ আর বিজি ইটিং ডেলিশিয়াস ফুড, অর শিওরলি ইউ আর বিজি ইটিং ডেলিশিয়াস ফুড। সে তো টিভি সিরিয়াল দেখায় ব্যস্ত আছে, দো হি ইজ বিজি ওয়াচিং টিভি সিরিয়ালস, অর শিওরলি হি ইজ বিজি ওয়াচিং টিভি সিরিয়ালস। ২ নম্বর স্ট্রাকচারটি এই ধরনের বাক্যগুলোর জন্য, যেমন আমরা বলি তুমি তো বেশ করে নিলে, তুমি তো বেশ খেয়ে নিলে, বা সে তো বেশ খেয়ে নিল। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। স্ট্রাকচারটি হবে এমন, ইট ইজ অল ভেরি ওয়েল ফর, এরপর থাকবে অবজেক্ট প্রোনাউন। এখানে সাবজেক্ট প্রোনাউন থাকবে না, এখানে অবজেক্ট প্রোনাউন থাকবে, যেহেতু ইট এখানে সাবজেক্ট। এরপর থাকবে টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভি1। এবারে এই বাক্যগুলো, তুমি তো বেশ বা দিব্যি ঘুমিয়ে নিলে, সে তো বেশ বা দিব্যি বলে দিল, তোমরা তো বেশ শিখে নিলে বা দিব্যি শিখে নিলে, তারা তো বেশ বা দিব্যি জিনিসগুলো বাগিয়ে নিল। এদের ইংরেজি করার সময় তুমি, সে, তোমরা, তার, এদেরকে সাবজেক্ট হিসেবে না ধরে এদেরকে আমরা অবজেক্ট হিসেবে ধরব, বা অবজেক্ট প্রোনাউন হিসেবে এদের ধরব। কারণ ইট হচ্ছে এখানে সাবজেক্ট, এই স্ট্রাকচারে ইট হচ্ছে সাবজেক্ট। এবার স্ট্রাকচার অনুসারে তুমি তো বেশ দিব্যি ঘুমিয়ে নিলে, এই বাক্যটির ইংরেজি হবে ইট ইজ অল ভেরি ওয়েল ফর ইউ টু স্লিপ, অর ইটস অল ভেরি ওয়েল ফর ইউ টু স্লিপ। সে তো বেশ বা দিব্যি বলে দিল, এবার সে এর অবজেক্টিভ কেস হচ্ছে হিম, তো সেন্টেন্সটি হবে ইট ইজ অল ভেরি ওয়েল ফর হিম টু সে, অর ইটস অল ভেরি ওয়েল ফর হিম টু সে। তোমরা তো বেশ শিখে নিলে, এর ইংরেজি হবে ইট ইজ অল ভেরি ওয়েল ফর ইউ টু লার্ন, অর ইটস অল ভেরি ওয়েল ফর ইউ টু লার্ন। তারা তো বেশ জিনিসগুলো বাগিয়ে নিল, এবার তারা এর অবজেক্টিভ কেস হচ্ছে দেম, তাহলে সেন্টেন্সটি হবে
It's all very well for them to grab the things. It's all very well for them to grab the things. আমরা যখন এই ধরনের বাক্যগুলোর ইংরেজি করতে চাইব, যেমন তবে তো বেশ বা খুবই সুবিধে হতো, তবে তো বেশ বা খুবই অসুবিধে হতো, এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি করার সময় আমরা ব্যবহার করব এই 3 নম্বরের স্ট্রাকচারটি। স্ট্রাকচারটি হবে এমন: ইন দ্যাট কেস প্লাস ইট মাস্ট হ্যাভ বিন প্লাস ভেরি প্লাস অ্যাডজেক্টিভ। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলোর ইংরেজি কী হবে। তবে তো বেশ বা খুবই ঝামেলা হতো, তবে তো বেশ বা খুবই সহজ হতো, তবে তো বেশ বা খুবই ভালো হতো, তবে তো বেশ বা খুবই কার্যকরী হতো। এবারে তবে তো বেশ বা খুবই ঝামেলা হতো, এর ইংরেজি হবে ইন দ্যাট কেস ইট মাস্ট হ্যাভ বিন ভেরি ট্রাবলসাম। ইন দ্যাট কেস ইট মাস্ট হ্যাভ বিন ভেরি ট্রাবলসাম। তবে তো বেশ বা খুবই সহজ হতো, এর ইংরেজি হবে ইন দ্যাট কেস ইট মাস্ট হ্যাভ বিন ভেরি ইজি। ইন দ্যাট কেস ইট মাস্ট হ্যাভ বিন ভেরি ইজি। তবে তো বেশ বা খুবই ভালো হতো, এর ইংরেজি হবে ইন দ্যাট কেস ইট মাস্ট হ্যাভ বিন ভেরি গুড। ইন দ্যাট কেস ইট মাস্ট হ্যাভ বিন ভেরি গুড। তবে তো বেশ বা খুবই কার্যকরী হতো, এর ইংরেজি হবে ইন দ্যাট কেস ইট মাস্ট হ্যাভ বিন ভেরি এফেক্টিভ। ইন দ্যাট কেস ইট মাস্ট হ্যাভ বিন ভেরি এফেক্টিভ। সেই তো অনেকদিন আগেই, বা সেই তো কবে, বা অনেক আগেই, এই ধরনের বাক্যগুলোর ইংরেজি করার সময় আমরা ব্যবহার করব 4 নম্বরের এই স্ট্রাকচারটি। স্ট্রাকচারটি হচ্ছে এমন: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ একটি সেন্টেন্স, এরপর এর সাথে জুড়ে থাকবে সো লং অ্যাগো, আবার এ লং টাইম অ্যাগো হতে পারে। আবার স্ট্রাকচারটি এমন করেও হতে পারে: সেন্টেন্স প্লাস সো লং অ্যাগো বা এ লং টাইম অ্যাগো প্লাস আরেকটি কানেক্টিং সেন্টেন্স। এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো। এটা তো অনেক আগেই ঘটেছিল। সেই দোকানটা অনেক আগেই বা কবেই বন্ধ হয়ে গেছে। বাড়িটা সেই তো কবে বানানো। সে তো অনেক আগেই বা সেই তো কবে চাকরিটি পেয়েছিল। তো এই ধরনের বাক্যগুলো করার জন্য আমাদের এই ফ্রেজটিকে মনে রাখতে হবে, সো লং অ্যাগো অর এ লং টাইম অ্যাগো। এরপর এই স্ট্রাকচার অনুসারে আমরা সেন্টেন্সগুলো করব। এটা তো অনেক আগেই ঘটেছিল, এর ইংরেজি হবে ইট হ্যাপেন্ড সো লং অ্যাগো অর এ লং টাইম অ্যাগো। সেই দোকানটা অনেক আগেই বা কবেই বন্ধ হয়ে গেছে, এর ইংরেজি হবে দ্যাট শপ ওয়াজ ক্লোজ ডাউন সো লং অ্যাগো। দ্যাট শপ ওয়াজ ক্লোজ ডাউন সো লং অ্যাগো। বাড়িটা সেই তো কবে বানানো, এর ইংরেজি হবে দ্য হাউস ওয়াজ বিল্ট সো লং অ্যাগো। দ্য হাউস ওয়াজ বিল্ট সো লং অ্যাগো। সে তো অনেক আগেই বা সেই তো কবে চাকরিটি পেয়েছিল, এর ইংরেজি হবে হি গট দ্য জব সো লং অ্যাগো। হি গট দ্য জব সো লং অ্যাগো। এবারে একটু বড় ধরনের বাক্যগুলোকে দেখা যাক। আমি তো সেই কবে পড়েছিলাম, এখন সব ভুলে গেছি। আমি তো সেই কখন খেয়েছি, আবার খিদে পাচ্ছে। আমি সিনেমাটা অনেক আগেই দেখেছি, আমি আর দেখব না। এবারে আমি তো সেই কবে পড়েছিলাম, এখন সব ভুলে গেছি, এর ইংরেজি হবে I read it so long ago, now I have forgotten everything. Or I read it a long time ago, now I have forgotten everything. আমি তো সেই কখন খেয়েছি, আবার খিদে পাচ্ছে, এর ইংরেজি হবে I ate a long time ago and I feel hungry again. আমি সিনেমাটা অনেক আগেই দেখেছি, আমি আর দেখব না, এর ইংরেজি আমরা এভাবে করতে পারি I watched the movie so long ago, I won't watch it again. I watched the movie so long ago, I won't watch it again. তো দিয়ে এমন অনেক বাংলা বাক্যই আমরা বলে থাকি। এখানে শুধুমাত্র 4টি স্ট্রাকচারই দেখানো হয়েছে। এমন আরও অনেক স্ট্রাকচার হতে পারে। পরবর্তীতে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে।